শিশুর খাবারে অরুচি একদিকে যেমন বাবা মাকে দুশ্চিন্তায় ফেলে দেয়, অন্যদিকে শিশুকে নানারকম অসুস্থতার দিকে নিয়ে যায়। বিষয়টি খুব সামান্য মনে হলেও পরিণতি বেশ গুরুতর হতে পারে। শিশুর খাবারে অরুচি দিন দিন মহামারী আকার ধারণ করছে। এজন্য সবার আগে যে বিষয়টি জানা প্রয়োজন সেটা হচ্ছে ঠিক কী কারণে শিশুর খাবারে অরুচি হয়ে থাকে। এখানে আমরা শিশুর খাবারে অরুচি হওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। শিশুর খাবারে অরুচি হওয়ার একটি প্রধান কারণ হলো অসুস্থজনিত কারণ, যেমন পেটের সমস্যা, জ্বর সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য। পেটের সমস্যায় পেটের পরিপাক তথা হজম সংক্রান্ত নানা সমস্যায় শিশুর খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে, যেমন কষা পায়খানা, গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপা থাকলে শিশুর খাওয়ার ইচ্ছা কমে যায়। জ্বর বা জ্বরের সংক্রমণ। সাধারণত জ্বর বা সর্দি হলে শিশুরা একটু নিস্তেজ হয়ে পড়ে, শরীর দুর্বল ও খাবার তিতা অনুভূত হওয়ায় শিশুরা খেতে চায় না। অন্যদিকে সর্দি, কাশি, গলা ব্যথা বা শরীরে সংক্রমণ থাকলে অস্থায়ীভাবে অরুচি দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য শিশুর অরুচির একটি সাধারণ কারণ। নিয়মিত টয়লেট না হওয়ায় শিশুর খাবারে অরুচি আসতে পারে। পাতাযুক্ত শাক, আঁশযুক্ত সবজি, আঙুর, কলা এসবগুলির ভুসি কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সহায়ক। কৃমির সংক্রমণ। শিশু থেকে শুরু করে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়া জরুরি। কৃমির সংক্রমণ শিশুদের জন্য মারাত্মক একটি সমস্যা। এর ফলে শিশুর ক্ষুধামন্দা, বমি বমি ভাব বিরাজ করে, যা শিশুর রুচি কমিয়ে দিতে পারে। নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। শিশুকে খাবার খাওয়ানোর সময় অবশ্যই হাত ভালোভাবে আগে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং শিশুর খাবারের পাত্র নিয়মিত গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে নানা রকম ওষুধ সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শিশুর খাবারে অরুচি হতে পারে। কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ক্ষুধা কমে যায়। শিশুর খাবারে অরুচি হওয়ার আরেকটি প্রধান কারণ হলো অপুষ্টিজনিত কারণ, যেমন জিঙ্কের ঘাটতি, ভিটামিন B12 এর অভাব, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার অভাব, ভিটামিন ডি ও সি এর অভাব, লাইসিন, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি। জিঙ্কের ঘাটতি। শিশুর শরীরে জিঙ্কের অভাব হলে রুচি কমে যায়। মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা ও বাদাম জিঙ্কের ভালো উৎস। শাকসবজি থেকেও জিঙ্ক পাওয়া যায়, তবে প্রাণীজ উৎস থেকে জিঙ্ক পাওয়ার চেষ্টা করতে হবে। ভিটামিন B12 এর অভাব। ভিটামিন B12 এর ঘাটতিও অরুচির একটি কারণ হতে পারে। মাছ, মাংস, ডিম, দুধ সহ বিভিন্ন রঙিন শাকসবজিতে ভিটামিন B12 পাওয়া যায়। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার অভাব। অন্ত্রে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার অভাব হলে পুষ্টি শোষণে সমস্যা হয়, যা অরুচির কারণ হতে পারে। টক দই, ঘুল, পান্তা ভাত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি ও সি এর অভাব। ভিটামিন ডি এর ঘাটতি শিশুর শারীরিক বৃদ্ধি ধীর করে এবং খাওয়ার চাহিদা কমায়। ভিটামিন সি এর অভাবেও ক্ষুধামান্দ হতে পারে। সূর্যের আলো, ফলমূল ও শাকসবজি এই ভিটামিনগুলোর ভালো উৎস। লাইসিন, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি। লাইসিন ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রের ক্ষমতা বাড়ায়। চাল ও ডাল মিশিয়ে রান্না করা খিচুড়িতে লাইসিন পাওয়া যায়। শিশুর অরুচির আরেকটি কারণ হলো খাবার খাওয়ার অভ্যাসগত কারণ। শিশুরা যদি একটি খাবার খেতে না চায়, তবে সঙ্গে সঙ্গে বিকল্প খাবার দেয়া হলে তাদের মধ্যে খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। রাতে দেরি করে ঘুমানো। রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠার অভ্যাস শিশুর হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, যা অরুচির কারণ হতে পারে। প্রতিদিন একই রকম খাবার পেলে শিশুরা উৎসাহ হারায়। নতুন স্বাদ ও টেক্সচারের অভাব থাকলে তারা খেতে চায় না। অনেক সময় শিশু মোবাইলে আসক্ত হয়ে পড়ে এবং খাওয়াকে গুরুত্বহীন মনে করে। এভাবে খাবারের প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলতে পারে। শিশুর খাবারে অরুচির লক্ষণ। যে বিষয়গুলো দেখা দিলে বুঝে নিতে হবে আপনার শিশু খাবারের অরুচিতে ভুগছে, সেসব লক্ষণগুলো হলো: খাবার দেখলে মুখ ফিরিয়ে নেওয়া, বারবার খাওয়াতে দেরি হওয়া, জোর করলেও মুখ না খুলে থাকা, অল্প খেলেই উদর পূর্ণ মনে হওয়া, ওজন না বাড়া বা ওজন কমে যাওয়া। শিশু খেতে না চাইলে বাবা মা বেশ দুশ্চিন্তায় পড়ে যান এবং কখনো কখনো জোরাজুরি করেন কিংবা মারপিট করতেও দেখা যায়। এই ধরনের আচরণ শিশুকে আরো বিপথে নিয়ে যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক শিশুর খাবারে অরুচি হলে কি করবেন। রুটিন মেনে খাওয়ানোর অভ্যাস গড়ুন। নিয়মিত সময় অনুযায়ী 3 বেলার প্রধান খাবার ও 2 বেলা হালকা খাবার দিন। নতুন নতুন খাবার যুক্ত করুন। রঙিন ও মজার প্রেজেন্টেশনে ফল, সবজি, মাছ, মাংস, দুধ ইত্যাদি পরিবেশন করুন। খাবারের পরিবেশ আনন্দদায়ক করুন। টিভি, মোবাইল বন্ধ রেখে পরিবারের সদস্যদের সাথে বসে খেতে উৎসাহ দিন।
জোর করবেন না। শিশুকে জোর করে খাওয়ালে তাদের খাওয়ার প্রতি আরো বিতৃষ্ণা তৈরি হয়, বরং ধৈর্য ধরে অপেক্ষা করুন। হালকা ব্যায়াম বা খেলাধুলা করান। শিশুদের শরীরচর্চা ক্ষুধা বাড়াতে সাহায্য করে। ছোট পরিমাণে বারবার খাওয়ান। একবারে অনেক খাওয়ানোর বদলে ছোট ছোট ভাগে শিশুকে বারবার খাওয়ান। স্বাস্থ্য পরীক্ষা করান। অত্যাধিক অরুচি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে হিমোগ্লোবিন, আয়রন, কৃমি ও পুষ্টি ঘাটতির পরীক্ষা করান। শিশুর অবস্থা যদি আশঙ্কাজনক হয় এবং অরুচির মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে ঘরোয়া চিকিৎসা হয়তো ফলপ্রসূ হবে না। এজন্য দরকার দ্রুত একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। শিশুর ওজন যদি কমতে থাকে, 7 দিনের বেশি অরুচি থাকলে, বমি, জ্বর, পেট ব্যথা বা ডায়রিয়া হলে বা শিশু দুর্বল হয়ে পড়লে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।